পার্থেনিয়াম ডেজি পরিবারের মধ্যে সূর্যমুখী উপজাতিদের উত্তর আমেরিকান গুল্ম প্রজাতির একটি বংশধর। পার্থেনিয়ামের কয়েকটি নাম আছে। এগুলো হলো কংগ্রেস ঘাস, গাজর ঘাস, চেতক চাঁদনি, হোয়াইট টপ, স্টারওয়েড। এগুলো ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এর নামকরণ বিভিন্নভাবে করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে এটাকে বনচন্দনী বলা হয়। এই গাছটি খুব অল্প সময়ের মধ্যে ব্যাপক বংশ বিস্তার করতে সক্ষম। একটি গাছ থেকে ৪-৫ হাজার গাছ জন্মাতে পারে মাত্র অল্প কিছুদিনের মধ্যেই। আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং উত্তর পূর্ব মেক্সিকো এই অঞ্চলে এই গুল্ম প্রজাতির গাছটি দেখা যেত। কিন্তু ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতবর্ষে খাদ্যাভাব দেখা দিলে যুক্তরাষ্ট্র থেকে ভারতবর্ষে যে খাদ্য রপ্তানি করা হতো তারই প্রেক্ষিতে ভারতবর্ষে এর আগমন ঘটে। এই গাছটি পুরোটাই ক্ষতিকর। বিশেষ করে ফুলের রেণুতে অবস্থিত সেস্কুটারপিন ল্যাক্টোন নামের একটি বিষাক্ত পদার্থ রয়েছে, যা ক্ষতস্থানে রক্তের সাথে মিশে বিভিন্ন ধরনের চর্মরোগ হতে পারে। ফুলের রেণু বা বীজ নাকে প্রবেশ করলে হাঁপানি, শ্বাসকষ্ট, জ্বর হতে পারে। গরু বা অন্যান্য গবাদি পশু এই আগাছা খেলে তার অন্ত্রে ঘা দেখা দেয়, দুধ উৎপাদন কমে যায়। এর পুষ্পরেণু বেগুন, টমেটো, মরিচের মতো সবজি উৎপাদন ব্যাহত করে। যে ফসলি জমিতে এই গাছ বেশি আকার ধারণ করে সেই ফসলি জমিতে নাইট্রোজেন আবদ্ধকরণের মাধ্যমে সেখানে উৎপাদন ব্যাহত করে। তাই যাদের অ্যালার্জি আছে তাদের অধিক সচেতন থাকতে হবে, কারণ যাদের অ্যালার্জি আছে তাদের চামড়ায় এই গাছের রস লাগলে সেখানে ক্যান্সার হতে পারে। তাই সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।